কোন ক্ষেত্রে দাঁতে ফিলিং করা যায় আর কোন কোন ক্ষেত্রে দাঁতে ফিলিং করা যায় না? খুব কমন একটি কোশ্চেন, এবং আমাদের প্রতিদিনের প্র্যাকটিসে এরকম আমরা প্রচুর পেশেন্ট পেয়ে থাকি যারা কিন্তু আমাদের কাছে এসে বলেন, ম্যাডাম দাঁতে গর্ত হয়ে গেছে বা ফুটো হয়ে গেছে, ওটা আমরা ফিলিং করাতে চাই কিন্তু ব্যথা হচ্ছে এখন। তো এবার এই যে কোশ্চেনগুলো আমরা পেয়ে থাকি তার যে উত্তরটা আজকে আমি আপনাদেরকে দেব, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে কোন ক্ষেত্রে আমরা ফিলিং করতে পারি বা কোন ক্ষেত্রে ফিলিং করা যায় না। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আচ্ছা, আমি জিনিসটা বোঝানোর সময় আমি একটুখানি একটা জিনিস দেখাবো। তো এইটা দেখো, আমাদের একটা দাঁত, এই দাঁতটাকে যদি আমরা কেটে থাকি তাহলে অনেকগুলো স্তর আমরা দেখতে পাবো। এই যে বাইরের সাদা স্তরটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় এনামেল। তারপরে যে স্তরটা রয়েছে এটা হলো ডেন্টিন, এবং তারপরে যে স্তরটা রয়েছে সেটা হলো পাল্প। অর্থাৎ আমাদের পরপর তিনটে স্তর, এনামেল, ডেন্টিন এবং পাল্প। তো এবার আমাদের মেন ব্যাপার হলো যে আপনি কোন অবস্থায় আমাদের কাছে আসছেন। যদি আপনার দাঁতে খাবার ঢুকে যাচ্ছে কিন্তু কোনো পেন হচ্ছে না, বা খুব অনেক সময় হয়তো একটু জল খেলে শিরশিরানি হতে পারে, সেটা কিন্তু অতিরিক্ত নয়, অল্প মাত্রায়, তাহলে কিন্তু বুঝতে হবে আপনার দাঁতে কেরিসটা এনামেল আর ডেন্টিনের মধ্যে সীমাবদ্ধ আছে। যদি আমাদের এই কেরিসটা এনামেল ডেন্টিন ক্রস করে যে পাল্পটা দেখালাম, পাল্পের মধ্যে চলে যায়, তাহলে কিন্তু আপনার ওটা দাঁতের ভেতর পর্যন্ত চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ব্যথা আসতে পারে। এবার এই দুটো আমরা কিভাবে বুঝতে পারি? কিছুটা ক্লিনিক্যালি আমরা চোখে দেখলে, অবজার্ভ করলে বুঝতে পারি। তার জন্য আপনাকে আপনার ডেন্টিস্টের কাছে যেতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এক্সরেরও প্রয়োজন। এক্সরে না করে আমরা কনফার্ম হয়ে বলতেও পারবো না যে ওটাতে পাল্প ইনভলভ হয়েছে নাকি ডেন্টিনের মধ্যেই সীমাবদ্ধ আছে। এবার আসি, যদি পাল্প ইনভলভ হয়ে যায় তাহলে কি করবেন, আর যদি নর্মাল এনামেল আর ডেন্টিনের মধ্যে থাকে তাহলে কি করবেন। তো এনামেল আর ডেন্টিনের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে নর্মাল রেস্টোরেশন বা ফিলিং করে দেওয়ার মাধ্যমে কিন্তু দাঁতটাকে আমরা ঠিক করে দিতে পারি। তার জন্য কিন্তু কোনো ইনজেকশন বা কোনো মেডিসিনের প্রয়োজন হয় না, এবং মাল্টিপল টাইমসও আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হয় না, মাত্র একদিনেই এই কাজটা কমপ্লিট করে দেওয়া সম্ভব। কিন্তু যদি এবার এনামেল ডেন্টিন ক্রস করে পাল্প পর্যন্ত পৌঁছে যায় তাহলে কিন্তু আপনার সেই দাঁতে ব্যথা করবে, এবং সেই দাঁতে কিন্তু আরসিটি করার প্রয়োজন, অর্থাৎ রুট ক্যানাল ট্রিটমেন্ট। যদি রুট ক্যানাল ট্রিটমেন্ট নিয়ে বিশদে জানতে চান তাহলে আমার অলরেডি ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। তো আপাতত আজকে যেটা দেখাচ্ছি, আচ্ছা একটু স্ক্রিনের সামনে নিয়ে আসতে বলবো। এখানে আমি দুটো দাঁত দেখাচ্ছি। একটা দাঁত দেখুন পুরোটা নষ্ট হয়ে গেছে এবং অলরেডি ক্যানালও দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গায়। এই দাঁতটা আরসিটি ছাড়া কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়, কিন্তু এই দাঁতটা দেখুন অলরেডি আমরা ফিলিং করে দিয়েছি। আমি এর আগের ছবিটা একটু দেখাই। এখানে ছিল এতটা গর্ত, দেখুন পাশের দাঁতটা অলরেডি কালো দেখা যাচ্ছে এবং এই দাঁতটা ছিল গর্ত, এবং আমরা আফটার রেস্টোরেশন, ঠিক আছে, এই দাঁতটা আমরা নর্মাল ফিলিং করেছি, এটা আমাদের আরসিটির জন্য থাকবে। তো এটা আরসিটি করতে হবে, আর এইটা গেছে নর্মাল ফিলিং। তো নর্মাল ফিলিং এটার জন্যই দেখানো যে আপনি যদি প্রপার ঠিকঠাক সময়ে গিয়ে সময় থাকতে ট্রিটমেন্টটা করিয়ে নেন তাহলে আরসিটির প্রয়োজন হয় না। নর্মাল ফিলিং এর মাধ্যমেই আমরা দাঁতটা ঠিক করে দিতে পারি, এবং ইটস আ ম্যাজিক অফ ডেন্টিস্ট্রি। একটু আগেই গর্ত ছিল এবং কিছুক্ষণের মধ্যেই আপনি পুরো একদম আগের মতো ভালো দাঁত পেয়ে যাচ্ছেন। তাই আমি বহু ক্ষেত্রে বলে থাকি রেগুলার চেক আপ করান এবং সময় মতো আপনার দাঁতের চিকিৎসা করান। অবহেলা যত করবেন তত আপনার ক্ষতি, এবং আপনার টাকা পয়সার দিকেও নর্মাল রেস্টোরেশন ফিলিং এর যে পরিমাণ খরচা তার থেকে কিন্তু আরসিটির খরচা অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু উচিত সময় মতো গিয়ে রেস্টোরেশনটা করিয়ে নেওয়া। আশা করছি আমি বোঝাতে পারলাম যে কোন ক্ষেত্রে ফিলিং করা যায় আর কোন ক্ষেত্রে আরসিটির প্রয়োজন হয়। তো সবার কাছে অনুরোধ, দাঁত খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটাকে অবহেলা করবেন না। বছরে একবার করে অন্তত ডেন্টিস্টের কাছে যান এবং ওরাল চেক আপ করান, ডেন্টাল চেক আপ করান। কোনো সমস্যা থাকলে অতি সত্বর সেটা ট্রিটমেন্ট করুন। যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করবেন আপনি তত ভালো থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।